রাজবাড়ির সেই নুরাল পাগলার লাশ পুরানোর ঘটনায় এখন পর্যন্ত প্রায় 20 জন প্লাস মুসল্লিকে গ্রেফতার করা হয়েছে। তার মধ্যে কয়েকজন আলেমও অবশ্য আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা আল্লাহি আহাদা, যে আমাদের যে সেজদা করা যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে এগুলো হচ্ছে একমাত্র আল্লাহ তাআলার জন্য। ফালা তাদউ মা আল্লাহি আহাদা, সুতরাং তোমরা আল্লাহ তাআলার সাথে ইবাদতে কাউকে শরীক করো না। 80 দশকে নুরাল পাগলা নিজেকে ইমাম মাহদী দাবি করে সে নিজে নিজে কালিমাকে পরিবর্তন করে কালিমাকে নতুন রূপে সে দাঁড় করায়। তার কালিমাটা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মাহদী রাসূলুল্লাহ। এমন শুধুমাত্র এই কাজটা করেছে এমনটা নয়, আমরা যে কোরআনটাকে বিশ্বাস করি, যে কোরআন হচ্ছে আমাদের ঈমান, যে কোরআন হচ্ছে আমাদের আদর্শ, যে কোরআনকে আমরা অপবিত্র অবস্থায় স্পর্শ করতে পারি না, সেই কোরআনকে সে অপমান করেছে, সেখানে পা রেখেছে তার উপরে, এবং সে এই কোরআনকে মানুষের কাছে সম্বোধন করতে ভুজ পাতা বলে আজানের শব্দগুলোকে বিকৃত করেছে, বিভিন্নভাবে সে ইসলামকে হ্যায় প্রতিপন্ন করেছে। তার উদ্দেশ্যটা হচ্ছে মানুষকে তার প্রতি আকর্ষণ করা। সে মানুষের মাধ্যমে সেজদা নিত, মানুষ তাকে সেজদা করত। সে নিজেকে পীর দাবি করে, সে নিজেকে ইমাম মাহদী দাবি করে এমন ভাবে মানুষের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, মানুষের মধ্যে মানুষের ঈমানকে হরণ করার জন্য একটা চেষ্টা করছে। আমরা জানি যে ঈমান হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষের কাছে। আমাদের যদি সামান্যতম ঈমান থাকে, আমরা যদি শিরকি কাজের মতো লিপ্ত না হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই একদিন আমাদেরকে জান্নাত দিবেন। আমরা এতটুকু বিশ্বাস করি। আর যার ভিতরে সামান্যতম ঈমান আছে সেই ব্যক্তি অবশ্যই অন্যায়ের প্রতিবাদ করবে, এটাই স্বাভাবিক। নুরাল পাগলা মারা যাওয়ার পরে তার কবরকে তার ভক্তরা এমন ভাবে সাজিয়েছে যেন এটা মনে হয় কাবা শরীফ। কাবা শরীফের আদলে এটাকে সাজানো হয়েছে এবং তার কবরের চারপাশে মানুষ সেজদা করছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা আল্লাহি আহাদা, যে তোমাদের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে সেজদা করার মতো, এগুলো একমাত্র আল্লাহ তাআলার জন্য, তোমরা ইবাদতের ক্ষেত্রে আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। সেজদা তো কোনো মানুষকে করা যাবে না। আবার তৃতীয় কথা হচ্ছে, সেই কাবা শরীফকে হুবাহু কাবা শরীফের মতো একটা আকৃতি তৈরি করে তার কবরকে তারা এমন ভাবে সাজিয়েছে। এটা মেসেজটা দিচ্ছে ভবিষ্যৎ প্রজন্ম, তাদেরকে কাবা শরীফে যেতে হবে না, এখানে তওয়াফ করতে হবে, এখানে সেজদা করতে হবে। তোমরা যারা কাবা শরীফে যেতে চাও, যারা হজ করতে চাও, দরকার নেই এত টাকা খরচ করে, এখানে আসো। এমন কিন্তু তারা মেসেজ দিতে চায়। মানুষের যার মধ্যে ঈমান আছে সে অবশ্যই প্রতিবাদ করবে। মানুষেরা প্রতিবাদ স্বরূপ জুমার নামাজের পরে তৌহিদি মুসলমান সেখানে গেল, তার ভক্ত এবং তৌহিদি মুসলমান তারা সবাই মিলে একটা ঝগড়া লেগে গেল, মিছিল লেগে গেল, ভাঙচুর হলো, তার মাজার ভেঙে ফেলা হলো, তার কবর থেকে তার লাশটা এনে পুড়িয়ে ফেলা হলো। প্রিয় দর্শক, সেই ঘটনা কিন্তু 80 দশক থেকে শুরু হয়েছে, এই পর্যন্ত আসছে। অবশ্যই প্রশাসন জানে, সেখানকার মানুষজন জানে, সবকিছু জানাজানির পরেও তারা প্রশাসন কেন ব্যবস্থা নেয়নি। এতদিন পরে আসার পরে 20-22 জন মানুষকে গ্রেফতার করা হয়েছে, এখন পর্যন্ত তার ভক্তদেরকে কেউ গ্রেফতার করা হয়নি। এখানে শুধুমাত্র তাওহীদি জনতার দোষ নাকি তার ভক্তদের দোষ আছে? অবশ্যই তার ভক্তদের দোষ আছে। এখানে কি শুধুমাত্র দুই পক্ষের দোষ আছে নাকি প্রশাসনের দোষ আছে? অবশ্যই প্রশাসনের দোষ আছে। একটা সেন্সিটিভ বিষয় নিয়ে যখন তারা এখানে কাজ করে যাচ্ছে, মানুষের ঈমান এবং আকীদা নিয়ে যখন তারা কাজ করে যাচ্ছে, এর বিরুদ্ধে যখন কাজ করে যাচ্ছে, অবশ্যই প্রশাসনের কানে গেছে। প্রশাসন যদি আগে থেকে এর প্রতিরোধ স্বরূপ কোনো কিছু করে, তাহলে অবশ্যই আজকে এই ঘটনা ঘটতো না। সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের ঈমান এবং আকীদাকে নষ্ট করার জন্য তথাকথিত যারা পীর আছে, এই সমস্ত মাজার কেন্দ্রিক যে সমস্ত পীরগুলো আছে, যারা নিজেদেরকে সেজদা পাওয়ার জন্য এবং নিজেদের পেটকে ভারী করার জন্য, নিজের বংশের জন্য লক্ষ কোটি টাকা সম্পদ রেখে যাওয়ার জন্য, নিজের পরিবার পরিজনের সুখ শান্তির জন্য বাকি মানুষের ঈমানকে হরণ করে, অবশ্যই সব জায়গায় তাদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে হবে। আপনি যদি আমি যদি আমরা ঈমানদার হই, তাহলে অবশ্যই আমাদের কাজ করতে হবে। দাওয়াতি কাজগুলো আমাদের পরিধি আরো বেশি বাড়াতে হবে। প্রিয় দর্শক, সে কালিমাকে চেঞ্জ করেছে, সে কোরআনকে অপমান করেছে, সে তার ভক্তরা কাবা শরীফের আদলে তার কবর নির্মাণ করেছে। এখানে আপনার ঈমান ধ্বংস করার জন্য আর কি কাজ বাকি থাকে? শুধুমাত্র এমনটা নয়, তার সন্তান যে নূর তাজ আছে, তার সন্তানের বিরুদ্ধে আরো বেশি বড় বড় অভিযোগ আছে। আমি কয়েকদিন যাবত তার আর্টিকেল গুলো পড়ছি এবং তার বিষয়ে জানার জন্য চেষ্টা করছি। আমি যতই পড়ছি ততই অবাক হয়ে যাচ্ছি যে আসলে একটা মানুষ কিভাবে মুসলমানের লেবাস ধরে মানুষকে ঈমান হারা করতে পারে। তার ছেলের বিষয়টা যদি আপনাদের কাছে উপস্থাপন করে, আপনারা আরো বেশি রাগান্বিত হবেন, আরো বেশি আপনাদের ভিতরে একটা ক্ষোভ জন্ম নিবে যে মানুষের ঈমানকে নষ্ট করার জন্য কি কাজ করে যাচ্ছে। প্রিয় দর্শক, অবশ্যই আপনাদের কাছে এই বিষয়টাও আমি আপনাদেরকে তুলে ধরবো। তার ছেলে নূর তাজের যে ভয়ঙ্কর যে কাজগুলো আছে সেগুলো নিয়ে, মানুষের ঈমানকে কিভাবে তারা নষ্ট করছে। প্রিয় দর্শক, আশা করি সকলে আপনারা ভিডিওটা শেয়ার করবেন। যদি এই ভিডিওটা শেয়ার করতে পারেন, তাহলে আরো 10টা মানুষ জানবে। যাদেরকে গ্রেফতার করা হচ্ছে তাদের ছাড়ানোর জন্য, তাদের জামিনের জন্য সবাই প্রতিবাদ করতে হবে। ওই সমস্ত মানুষগুলো নিরাপরাধে তারা কিন্তু জেলখানায় পড়ে থাকতে হবে। প্রিয় দর্শক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।